আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর তৌফিক দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে চারটি গুণ বিদ্যমান আছে, যে চারটি গুণের কারণে একজন মানুষ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের হাদিসের আলোকে আমরা জেনে নেই চারটি গুণ কি, যে চারটি গুণের কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এই সমস্ত মানুষ যারা আছে যাদের এই গুণটা আছে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এই কথায় কথায় মিথ্যা কথা বলার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর এই গুণটা যাদের ভিতরে থাকবে, মুনাফিকের দফতরে তার নাম লেখা হয়ে যাবে। এটা মুনাফিকদের আলামত। মুনাফিক যারা আছে তারাই কথায় কথায় মিথ্যা কথা বলে। কোনো মুসলমান, কোনো ইমানদার কথায় কথায় মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান তাদের অন্তর, তাদের মুখ অবশ্যই পরিষ্কার রাখবেন, হারাম থেকে পরিষ্কার রাখবেন এবং অশ্লীল কথা, অশ্লীল গালিগালাজ থেকে তাদের মুখকে পবিত্র রাখবেন। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত মুসলমানদের মধ্যে এই জিনিসটা আছে, অর্থাৎ আমানতের খেয়ানত করে। এই আমানতের খেয়ানত করা এটা মুনাফিকদের কাজ। এটা মুনাফিকদের মধ্যে বিদ্যমান আছে। যারা মুনাফিক তাদের কাজ হচ্ছে আমানতের খেয়ানত করা। কোনো মুসলমানের কাজ নয় সে আমানতের খেয়ানত করবে। এরকমভাবে ওয়াদা করলে ভঙ্গ করা, এটা মুনাফিকদের কাজ। এটা মুনাফিক ছাড়া আর কেউ করতে পারে না। ওয়াদা ভঙ্গ করা বহুত বড় গুনাহ। কোনো প্রকৃত মুসলমান, কোনো প্রকৃত মুমিন এই ধরনের কাজ করতে পারে না। সম্মানিত দর্শকবৃন্দ, এরপর 4 নম্বরটি সেটি হচ্ছে ঝগড়া করা এবং ঝগড়ার মধ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করা। ঝগড়ার মধ্যে যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, এটা মুনাফিকদের খাসলত, মুনাফিকদের রীতিনীতি এবং তাদের আলামত। এই 4টি আলামত যদি মুমিনদের মধ্যে পাওয়া যায়, মুসলমানদের মধ্যে পাওয়া যায়, তাহলে বোঝা গেল মুনাফিক হওয়ার প্রথম ধাপটি তাদের মধ্যে এসে গেছে। মুনাফিকে আলামত পাওয়া যাওয়ার কারণে একসময় মানুষ সে ইমান ইসলাম থেকে বের হয়ে মুনাফিক হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ আছে, এই 4টি আলামত যেন প্রকৃত মুমিন যদি আমরা হয়ে থাকি, প্রকৃত মুসলমান যদি আমরা হয়ে থাকি, আমরা যেন এই 4টি আলামত আমাদের অন্তর থেকে বের করে দেই। কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা এবং ঝগড়া ফসাদে অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করা, এই সমস্ত গর্হিত কাজ যদি আমরা মুমিন হয়ে আমাদের অন্তরে ধারণ করি, আমরা মুসলমান হয়ে আমাদের মধ্যে এগুলা রাখি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন।